কেমন আছো সবাই আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? দেখতেই পাচ্ছ পাপা এখন ওর পাপার সাথে খেলা করছে। ওর পাপা আজকে দুদিন পর বাড়িতে এসেছে, কাজে গেছিলো। তো ছেলে তো ভীষণ খুশি, কি বুঝেছে জানি না। পাপাকে দুই হাত দিয়ে ধরে আদর করছে, খামচেও দিচ্ছে, সব কিছু করছে। আদরে গদ গদ হয়ে গেছে এখন ছেলে। আর এই দেখো তারপরে পাপা রয়েছে দোলনায়, আর আমি এদিকে একটু বিছানাটাকে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। এটা মেন কাজ। আমি মশারি টশারি খুলে ফেলেছি। দিনের বেলা যতটা পারি পাপাকে দোলনায় রাখি, মশারির মধ্যে পুরো টানা কদিন থেকেছে। আমার কীরকম একটা লাগছে জানো না, ভালো লাগছে না। মশারির মধ্যে আমার ঢুকতে ইচ্ছে করছে না। আমার ছেলে মশারির ভিতর দেখলেই কাঁদছে। রাত্রিবেলা অতটা কিছু বলছে না, ঘুমের একটা নেশা থাকে তো রাত্রিবেলা, কিন্তু দিনের বেলা মশারির মধ্যে থাকতেই চাইছে না, খুব চিল্লাচিল্লি করছে। কিন্তু মশারির থেকে বেরিয়ে নিয়ে যে ঘুরছি সে আবার ঠিক আছে। এখন সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি। প্যাম্পার্স আমি রাত্রিবেলা বের করে রাখি, যে কটা লাগে 3টে মতো বের করে রাখি। তো একটা দুটো যা লাগে আমি বাদ বাকিটা রেখে দিই। আমি ভোরবেলার দিকে পাপাকে প্যাম্পার্স খুলিয়ে দিই। এই ব্যাপার। ওই দেখো সব গোছানো টোছানো হয়ে গেছে। এখন আমি চুল টুল বাঁধবো, একটু পরে যেতে হবে আবার স্নান করতে। আজকে যা ওয়েদারের অবস্থা, আজকে পাপাকে মোছাবও না, কোনো কিছু করবো না। ওই একটা মোটা বলছি কারণ একটা হাতা লম্বার একটা সোয়েটার টাইপের হালকা, সেটা পরিয়ে দিয়েছি। ওটা পরেই রয়েছে। জানলা টানলা কিছু খোলা যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো না। আর চুলে তো তেমনভাবে জট পাকছে। তো পাপার কতগুলো জিনিস কেনার আছে, তোমাদের দাদাভাইকে বলতে হবে ওগুলো এনে দিতে। এই যে এখন ওকে ওষুধ দেবো, ভিটামিন ওষুধগুলো। কেউ একজন আমাকে কমেন্ট করেছিল যে 21 দিন থেকে দিতে হয়। হ্যাঁ, ঠিকই বলেছিলে। তো আমি নার্সিংহোম থেকে আমাকে বলেছিল খাওয়াতে, কত দিন থেকে সেটা তো বলেনি। আমি ওকে বাইরে ডাক্তার দেখিয়েছিলাম। পাপার যেদিনকে 17 দিন বয়স, তখন তারপরে আমরা হসপিটালে ভর্তি হলাম। তো ওখানে সবাই খাওয়াচ্ছিল যাদের বাচ্চার 21 দিন মতো হয়ে গেছিলো। তারপরে ডক্টর দেখলাম, ডক্টর এখন খাওয়াতে বলেছে। এখন তো পাপার 1 মাস হয়ে গেছে, এখন খাওয়ালে কোনো প্রবলেম হবে না। তো খাইটাই নিয়ে ওকে একটু খাওয়ালাম, তারপর আমি স্নান করতে গেছিলাম। আর ওই দেখো পাপা ওখানে নড়াচড়া করতে শুরু করে দিয়েছে। এখন উঠে পড়বে। আর এখন আমি পাপার এখান থেকে একটু ধার করে ময়শ্চারাইজারটা মাখছি। আমি তখন কোনো কিছুই কিনি না, নিজের আর কোনো কিছু ভালো লাগে না কিনতে একটু ময়শ্চারাইজার দিচ্ছি, সেটা বাবার কাছ থেকে কিনে নিচ্ছি। সকালে আমি অল্প কটা ভাত বসিয়ে খেয়ে নিয়েছিলাম। এখন দেখছি আমার আবার খুব খিদে পাচ্ছে, তাই হালকা একটু চা করে এনেছি। করে এই চিড়ে ভাজা আর বিস্কুট দিয়ে এখন খাবো। খিদে পাচ্ছে, খিদে পেলে আর কোনো কিছু মাথা টাথা ঠিক থাকে না। তো এগুলোকেই এখন খাচ্ছি, একবার এটা একবার ওটা। চা ঠান্ডা হয়ে গেল। একজনের সাথে একটু কথা বলছিলাম, কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। এদিকে চাটা ঠান্ডা হয়ে গেছে। খুব ঠান্ডা হয়নি, খুব ঠান্ডা হলে আর খেতাম না। দেখো পাপা এখন ঘুমোর থেকে উঠে গেছে, উঠে গিয়ে একা একা খেলা করছে, দেখেছ? হুম হুম হ্যাঁ, আজকে এই সোয়েটারটা পরিয়ে দিয়েছি। সোয়েটারটা খুব মোটা না, পাতলা একদম। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে বৃষ্টি হচ্ছে, সে কারণে এটা পড়েছে। দেখো আবার শুনছে মাম্মা কি বলছে। একটু হুতু খাবা না ঘুমাবা পাপা? হুতু খাবে? এখন শুনছে। ঘুম করবে পেট ভরা? হ্যাঁ পাপা, ওকে জোর করে খাওয়ানো যাবে না, আর ওটা ঠিকও না। ওর খিদে পেলেও এমনিই খাবে। পাপা আচ্ছা ঘুমো, ডিস্টার্ব করছি না।